পিছন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা আমরা কিন্তু অজানা না। আপনারা যে ষড়যন্ত্র করতেছেন পিছন থেকে, আমরা কিন্তু দিক থেকে আমরা খেয়াল রাখতেছি। যখন ধরব পিছে চামড়া কিন্তু থাকবো না। কাজেই সতর্ক হন, এই সমস্ত বালছাল উপদেষ্টাকে অতি দূরত্ব অপসারণ করেন, নাহলে কিন্তু আপনাদের খবর আছে। আর অতি দূরত্ব রাষ্ট্র সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে কোনো অন্তর্বর্তীকালীন সরকার পারবে না, এটা সংসদ সদস্যের মাধ্যমে হয়। কিন্তু আইন সংস্কার করে দিয়ে যান। আইন সংস্কার যদি না করেন, যেই সরকার ক্ষমতায় আসুক ফ্যাসিস্ট হবে, ডিক্টেটর হবে। আইন সংস্কার করে দিয়ে যেতে হবে। বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে। যে অমুক নেতার কথায় আসামি দলীয় সাইডে দিছে, এটা হবে না। এদেশে বিচার বিভাগ স্বাধীন করতে হবে, নয়তোবা দেশ কোনো দিন উন্নত হবে না। আজকে দেখেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, ঘুরে ফিরে তো একই কথা। আমাদের সাধারণ মানুষের কি হয়েছে আপনি দেখেন। কাতার কিন্তু বাংলাদেশের সময় স্বাধীন হয়েছে। কাতারের স্বাধীনতার বয়স 53 বছর। কাতার পৃথিবীর ভিতর ধনী রাষ্ট্র, কিন্তু আমরা আস্তে আস্তে খুব গরিব হই কেন? এর কারণ আমাদের দেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারিনি। যারে দিয়ে আপনি বুঝতে পারবেন তারে বুঝতে ধরছে। এই যে দুর্নীতি দমন কমিশনের যে ডিজি, উনি, আমি আগেও বলছি, শেখ হাসিনা আমলেও বলছি, উনি দুর্নীতিবাজ। ওনার চাকরিটা তদন্ত করবো, ওই শালার চাকরি তদন্ত করবো, ওই দুর্নীতি কি দমন করবো এদেশে। তা সবের আগে যেটা প্রয়োজন, আইন সংস্কার করতে হবে। তারপর গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার আসবে, তাদের মাধ্যমে পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধানে সংস্কার করতে হবে এবং এদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা এই যে আওয়ামী লীগের যেই সমস্ত, আওয়ামী লীগ তো একবারে ইউনিয়ন একটা চৌকিদার থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করছিল, কিন্তু আওয়ামী লীগ পলাই গেছে। আওয়ামী লীগের পলিটিক্যাল লিডাররা পলাইছে, যাই হোক যেমনি যেমনি পারছে ভাগছে। কিন্তু এই যে সরকারি দপ্তরে যে আওয়ামী লীগের সেই দলীয়করণ, আওয়ামী লীগের দুর্নীতিবাজ দুর্বৃত্তরা যে এখনও বসা, এদেরকে আমাদেরকে আমরা অপসারণ করতে পারছি? এদেরকে অপসারণ না করতে পারলে তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করেই থাকবো। এই দেখেন, আওয়ামী লীগ পলাইছে, তারপরে ভারতের সাথে যে লোক চক্রান্ত করে একটা এই যে বন্যার ব্যবস্থা করলো, বাস ছাইড়ে দিছে, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে লাগাই দিল, এইবারে পাহাড়িদের উস্কই দিল। এই যে সব আওয়ামী লীগের দুর্বৃত্তদের মাধ্যমে হইতেছে। কাজেই আমি বিএনপিকেও বলবো, আপনারা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসবেন, কিন্তু পিছনের কথা ভুলে যাইবেন না। এই দেশের জনগণ কিন্তু ঘুমায় না। মির্জা ফখরুল সাহেব এদিন একটা কথা বলছে, কথাটা খুবই লজ্জাজনক এবং কষ্টজনক। উনি এদেশের যারা ইসলামিক দলগুলো আছে তাদেরকে মৌলবাদ বলছে। এই গণ অভ্যুত্থানে 24 দেশে ইসলামিক দলগুলোর অবদান নাই, জামাতের অবদান নাই, ইসলামী আন্দোলন অবদান নাই, তা আপনি কীভাবে মৌলবাদ বললেন? এদেশে যে দেশে 94% মুসলমান, সে দেশের ইসলামিক দলগুলোকে আপনি মৌলবাদ বলেন? কোন যোগ্যতা? বা আমরা বিএনপিকে পছন্দ করি, এজন্য আপনি এমন কোনো কাজ করবেন না যে ওবায়দুল কাদের দ্বিতীয় ওবায়দুল কাদের আপনি হন। এমন কোনো কাজ করবেন না যে দ্বিতীয় ওবায়দুল কাদের মির্জা ফখরুল আপনি হন। এদেশের মানুষ যা করুক আর না করে, দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলামিক মৌলবাদে আঘাত লাগবে এমন কোনো কাজ কোনো দল যদি করে, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিট দ্বিধাবোধ করবো না। মনে রাখবেন, এদেশে 94% মুসলমান, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আমরা কোনো সাম্প্রদায়িকতা চাই না। আপনারা কি বলতে চাইতেছেন? কেউ বাপদাদার নাম বেচতে রাজনীতি করবেন, এটা চলবে না এখন আর। আপনার যোগ্যতা বলে আপনারা পলিটিক্যাল লিডার হবেন, আর দুর্নীতি করবেন ওই আশা ভুলে যান গা। এই যে ডাক্তার আসিফ নজরুল স্যার, ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের উঠতেছে, এটা যদি সত্য হয় তাহলে